যে আমি একটা লোগো করছি, যে এ দিয়ে একটা লোগো করে রাখছি, সিম্পল একটা লোগো। তো এই লোগোটা আমরা কিভাবে বানাইতে পারি আজকে আমরা সেটা দেখবো। তো এই জন্য আমরা ফার্স্টে চলে যাবো নিউ, নিউ থেকে আমরা একটা সাইজ নিয়ে নেবো। সেটা আমরা ইউটিউবে একটা যে থাম্বনেল যে সাইজটা হয় আমরা ঠিক সেই সাইজটা নিয়ে নিচ্ছি, 1280x720 দিয়ে আমরা ওকে করলাম। তো এখন আমরা যেটা করতে হবে, আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি দিয়ে আমরা করতে যাচ্ছি। আপনারা যদি কোনো লেটার দিয়ে করতে চান, আমি যেমন এটা যদি আপনারা দেখেন, সেটা কিন্তু আমাদের এ লেটার দিয়ে একটা লোগো করা হয়েছে, সিম্পল একটা লোগো একেবারে। তো আমরা কি কি আমরা যে কোনো কিছু দিয়ে আমরা কিন্তু লোগোটা করতে পারি। তা আমরা যদি লেটার দিয়ে করি, আমরা যদি আমার চ্যানেলে হলো আকাশ অডিও, তো আমরা এ দিয়েই করি। এটা দেওয়ার পরে আমরা এটা কি করব, আমরা এতে ফন্ট সাইজটা বাড়াই নিব। তো এখানে আমাদের যতটুকু দরকার আমরা যদি এখানে দিয়ে দিই 50 না 500, আমরা একটা সাইজ নিয়ে নিলাম। দেখেন, যদি আপনারা আরো বাড়াইতে চান সেক্ষেত্রে আপনারা ফন্টটা আরো বাড়াই দিতে পারেন। এখান থেকে গিয়ে আপনারা এখানে আপনাদের যতটুকু প্রয়োজন হবে আমরা আপনারা ঠিক ততটুকু রেখে দিবেন। আমি 600 পর্যন্ত করে রেখি। আচ্ছা, আমি 600 রাখলাম। রাখার পর আমাদের যে কাজটা দেখেন, আমাদের কিন্তু লোগোটা কি আছে, আমাদের একটা মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া হয়েছে। বাট এটা কিভাবে আমরা করব, এই জন্য আমরা ফার্স্টে যেটা করব, আমাদের লোগোটা একদম ফিক্সড একটা মিডিল বরাবর রাখলাম। মিডিল বরাবর রাখার পরে আমরা কি করব, আমাদের এই যে স্কেলগুলো আছে, যদি আপনাদের স্কেলটা না থাকে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে স্কেল আনবেন, সরি, স্কেল তো আপনাদের যদি ফটোশপে যদি এক্সেল স্কেল অপশনটা না থাকে, আমাদের দেখেন এখানে যে এক্সেল, এখানে কিছু আমরা এখান থেকে যদি কোনো কিছু টান দিই, দেখেন আমাদের কিন্তু একটা স্কেল চলে আসতেছে। যদি আপনাদের ফটোশপে যদি স্কেলটা না থাকে, যদি এই অবস্থায় থাকে, যদি এরকম থাকে, তাহলে আপনারা কিভাবে এটা আনবেন, স্কেলটা কিভাবে আনবেন সেটা হচ্ছে কন্ট্রোল চেপে আর বাটন প্রেস করুন, কন্ট্রোল প্লাস আর, দেখবেন আপনাদের স্কেলটা চলে আসছে। তা আমরা কি করবো, এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে আমরা 4টা টোটাল স্কেল নিব, যাতে আমাদের একটা মাপ থাকে যে আমরা কিভাবে করতে চাচ্ছি সেটা আমরা যেন বুঝতে পারি। তো আমাদের যেহেতু আমাদের যখন এটা মিডিল বরাবর রেখে আমরা যখন স্কেল দিয়ে, দেখেন আমাদের কি করলাম, 4টা স্কেল দিয়ে আমরা এটাকে ঘিরে দিলাম। তো এখন কি করবো, আমাদের পেন টুল ইউজ করতে হবে। তো পেন টুলটা ইউজ করার জন্য আমরা কি করব, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ঠিক এই বরাবর এখানে সিলেক্ট করব, একেবারে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা কিন্তু মাউসটা আমরা কিন্তু ছেড়ে দিছি, কিন্তু এটা কিন্তু ছাড়া যাবে না। তো ছেড়ে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাহলে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো না। তো এটাকে চেপে ধরে আমরা এইভাবে ড্র্যাগ করব, আমাদের যতটুকু প্রয়োজন আমরা যেভাবে রাখতে চাচ্ছি ঠিক ওভাবে আমরা এটাকে ড্র্যাগ করবো। যদি আমরা এইভাবে রাখতে চাই সেক্ষেত্রে এইভাবে রাখবো, যদি আমরা এইভাবে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে রাখবো। তো আমাদের যেভাবে করতে হবে ঠিক ওইভাবেই সেট করতে হবে। তো আমরা কি করব, আমরা এখানে চেপে ধরে আমরা এটাকে একটু ঘুরাই নিলাম হালকা। হ্যাঁ, তো এখন যে বাড়তি অংশটা, আমাদের পয়েন্টটা কিন্তু এখানে, আমাদের দেখেন পয়েন্টটা কিন্তু আরেকটা এখানে। তো আমরা এই পয়েন্টটাকে কাটবো কিভাবে, তো আমরা অল্টার বাটন চেপে ধরে আমাদের এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এটা কেটে যাচ্ছে। এখন এরপরে কি করব, আমরা এখানে একটু সরে এসে আমরা এখানে একটা পয়েন্ট নিব, কন্ট্রোল জেড, সরি এটা আমার পুরোটাই ডিলিট হয়ে গেছে এই জন্য সরি। তো দেখেন আমরা কি করলাম, অল্টার চেপে এটাকে কেটে দিলাম। কাটার পরে আমরা কি করব, ঠিক একই পয়েন্টে এসে আমরা এখানে আরেকটা পয়েন্টার ধরবো।
ধরার পরে আমরা কি করব, এটাকে আমাদের ঠিক আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক সেভাবে রাখবো। রাখার পর আবার অল্টার ধরে এই পয়েন্টটা কেটে দিব। কাটার পরে আমরা এই পয়েন্টের সাথে ম্যাচ করে দেব। ম্যাচ করার পরে এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন মেক সিলেকশন আছে। মেক সিলেকশনে ক্লিক করার পরে এখানে যে অপশন আছে সেটাতে রেখে আমরা ওকে করে দেবো। দেখেন এখন কিন্তু আমাদের পয়েন্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট হওয়ার পরে আমরা কি করব, ইরেজার টুল সিলেক্ট করব। ইরেজার টুল সিলেক্ট করার পরে বা কিবোর্ড থেকে ই বাটন প্রেস করলে কিন্তু আপনি ইরেজার টুলটা সিলেক্ট করতে পারেন। তো আমাদের মিডিলের যত অংশগুলো আছে আমরা এটাকে মুছে দিব। আমরা এটাকে মুছার পরে আমরা এখানে একটা কালার দেবো। কি কালার দিতে পারি, আমরা যে কোনো কালার যদি আমরা নিই, দেখেন আমরা এটা ব্ল্যাক রাখছি। আমরা যদি এখন এখানে দিই, এখানে আমি একটা রেড কালার দিই। আচ্ছা, রেড কালার দিয়ে আমরা রেড কালারটা এখান থেকে সিলেকশন করে আমরা এটা রেড কালার, এখানে রেড কালারটা আমরা দিয়ে দিলাম। তো রেড কালারটা দেখেন আমাদের কিন্তু রেড কালারটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কিন্তু দেখেন আমাদের কিন্তু লোগোটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমরা এটাকে কি করব, আমরা যদি এটাকে একটা শ্যাডো দিতে চাই বা একটু কালারিং করতে চাই, আমরা এটার পরে ডাবল ক্লিক করব। অথবা যদি ডাবল ক্লিক না করেন সেক্ষেত্রে এখান থেকে চলে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, এই দেখেন এখানে আসার পরে আপনারা আচ্ছা, তো আসার পর দেখেন এখানে কি করবেন আপনারা, এটা হচ্ছে লাস্টে যেটা আছে আমাদের সেটা হলো শ্যাডো। আমরা যদি শ্যাডোটা নিতে চাই, আমাদের শ্যাডো কতটুকু প্রয়োজন, দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা শ্যাডো চলে আসছে। তো আমরা শ্যাডোটা কিভাবে রাখতে চাই, আমরা কি ফুল যদি দিতে চাই তাহলে এই দেখেন মোটা হয়ে যাচ্ছে। তো শ্যাডো এখন বিশেষ করে কাজ আমাদের যত ডিজাইন আছে বিশেষ পার্ট আমাদের এইটা থেকে আমরা ডিজাইনটা কমপ্লিট করব। তো ডিজাইনটা কমপ্লিট করার জন্য আমরা ফার্স্টে শ্যাডোটা যদি দিই, দেখেন আমরা শ্যাডোটা কিভাবে দিতে চাচ্ছি। আপনারা যদি এখান থেকে দেখেন আমরা যতটা ড্র্যাগ করব ঠিক সেভাবে কিন্তু আমাদের শ্যাডোটা করব। তো আমরা যদি এখান থেকে বড় করি, দেখেন 200% দিয়ে দিই। আমরা যদি এখান থেকে আর কমিয়ে দিই বা এটাকে যদি আমরা একটু বোল্ড করি অথবা করি, দেখেন এটাকে একটু কমিয়ে দেওয়া হোক। এটাকে যদি আপনি শ্যাডোর কালারটা চেঞ্জ করেন, যদি রেড রাখেন রেড, যদি আপনি ব্ল্যাক রাখেন তাহলে ব্ল্যাক, যদি হোয়াইট রাখেন হোয়াইট, আপনি যে কালারের শ্যাডো দিতে চাচ্ছেন আপনি অ্যাকচুয়ালি সেই কালারটা সিলেক্ট, এখানে কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কতটুকু পার্সেন্ট দিতে যাচ্ছেন সেই কালারটা এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনারা শ্যাডোটা কি একেবারে নিচের দিকে থাকবে কি উপরের দিকে থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে যদি অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার যেদিকে অ্যাঙ্গেলটা দিবেন সেই অ্যাঙ্গেলটা আপনার শ্যাডোটা ঠিক সেই বরাবরই যাবে। যদি আপনি অ্যাঙ্গেলটা এইদিকে দেন, দেখেন উপরের দিকে যাচ্ছে। আপনি যদি অ্যাঙ্গেলটা এইদিকে দেন তাহলে দেখেন আপনার বাম দিকে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আপনার এখানে যেভাবে আপনি সেট করবেন সেই শ্যাডোটা ঠিক ওইভাবে আপনার কাছ থেকে শ্যাডোটা ক্রিয়েট হবে। তো আমি চাচ্ছি যে আমার শ্যাডোটা নিচের দিকে থাক। তো এখন আমি এটাকে একটু করে দিলাম, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়া হোক। নেওয়ার পরে সাইজটা একটু আমি দিয়ে দিলাম। এরপরে আমরা যদি এখানে যদি একটু চেঞ্জ করি, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি এটাই। এখানে আসার পরে দেখেন আমরা যদি এখানে কালারটা দিই, আমরা যেখানে দেখেন আমাদের যে মাল্টিপারপাস যে কালারটা ছিল এখানে যে আমরা কালারটা সিলেক্ট করা আছে, আমরা যদি এটাকে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের এখানে যে কালারটা আছে আমাদের দেখেন কালার কিন্তু এখানে এটা চলে আসছে। তো আপনারা জেনারেলি যে কোনো কালার এখান থেকে সিলেকশন করে নিতে পারেন। যদি আপনারা কালার দিতে চান, এটা দিতে চান বা এখান থেকে দিতে চান, তো আপনারা যেখান থেকে খুশি সেভাবে কালারটা আপনারা সিলেকশন করে নিতে পারেন। করে নেওয়ার পরে আপনারা এখান থেকে কালারটা সেট করে দিতে পারেন। এরপরে আমরা যদি এটাকে অফ করে দিই, এরপর যদি স্টকে চলে আসি, স্টকে আসার পরে দেখেন আমাদের কিন্তু অটোমেটিক একটা স্টক কালার নিয়ে নিয়েছে। তো আমরা যদি এখান থেকে কালারটা আরো চেঞ্জ করি, আমরা যদি এখান থেকে এই কালারটা রাখি, দেখেন আমাদের কিন্তু কালার এটা চলে আসছে। তো এখন যদি আমরা এটাকে একটু বোল্ড করে দিই তাহলে দেখেন ফুল বোল্ড হয়ে যাচ্ছে। আমরা যদি আরেকটু কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের একটা একটা বর্ডার কোয়ালিটি একটা চলে আসছে। এখান থেকে নর্মাল আছে, আমরা যদি এখান থেকে একটু চেঞ্জ করি দেখেন তাহলে কি হচ্ছে, আমরা যদি কি বলে এটাকে ব্লেন্ডার মোড যদি আমরা একটু চেঞ্জ করি, ওভার দিয়ে দিই, দেখেন আমাদের কিন্তু লোগোটা আগের পজিশনে ফিরে যাচ্ছে। তো এরপরে যদি আমরা দেখেন এখানে অটোমেটিক রেড নিয়ে নিয়েছে। তো এখান থেকে যদি আপনারা চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কালারটা আর আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করে নিতে পারবেন। এখানে দেখেন কি বলুন
তারপরে এটা আমরা যদি রাখি, এরপর আছে টেক্সট। এখান থেকে আপনারা যে কোনো টেক্সট ইস্যু করতে পারেন যদি আপনারা এটা নিতে চান, অথবা এটা, এখান থেকে যে কোনো টেক্সট আপনারা ইস্যু করতে পারেন, আপনার যে কোনো পারপাস ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেটা কতটুকু রাখতে যাচ্ছেন আপনাদের লোগোর ভিতরে, সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অ্যাকচুয়ালি আপনারা এখান থেকে ড্র্যাগ করে করে আপনারা কিন্তু আপনাদের কাজটা এখান থেকে সম্পূর্ণ সাকসেসফুল করে নিতে পারেন। আপনারা যদি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করেন, আপনারা এখানে সেটিংয়ে আসেন, আসার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের আছে, রেডি টেমপ্লেট আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা কালার যদি আরও ফিল করতে চান সেক্ষেত্রে আরও কালার দেখেন, এখান থেকে যদি আপনারা কালারটা নেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ড্র্যাগ করে করে আপনারা কোনটা রাখতে চাচ্ছেন, কোনভাবে রাখতে চাচ্ছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি এখান থেকে শুধুমাত্র স্টক দিয়ে যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু স্টাইলটাই আপনার ফুল লোগোর ডিজাইনটা স্টাইলে আপনাকে করতে হবে। কারণ লোগোটা আপনি ডিজাইন করার পরে দেখেন স্টাইলে এসে কিন্তু আপনার ফুল ডিজাইনটা আপনি কমপ্লিট করতে পারবেন কিভাবে আপনি লোগোটাকে চাচ্ছেন। স্টাইল করতে হলে আপনাকে স্টাইলের ভিতরে ঢুকতে হবে, ঢোকার পরে কিন্তু আপনি এখান থেকে যে কোনো স্টাইল আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এটা আপাতত অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম। তারপরে আমি এখানে চলে আসলাম স্টকে। স্টকে আসার পরে আমি এখান থেকে এটা করি, এখান থেকে নর্মাল দিয়ে দিলাম। নর্মাল দেওয়ার পরে আপনারা চাইলে দেখেন আমার লোগোটা কিন্তু ঠিক এভাবে। এখন যদি আমি লোগোটাকে দেখি, আমার লোগোটা কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে হোয়াইট একটা লোগো, আমার তার মাঝখানে একটা রেড একটা সিম্বল আছে। তো এখন যদি আমি এটাকে যদি আরো হোয়াইট না রেখে আমি যদি আরো কিছু করতে চাই সেক্ষেত্রে আপনারা এখান থেকে দিয়ে কমিয়ে দেন বা বাড়াই দেন। সেক্ষেত্রে কিন্তু দেখেন যদি আমি 100% করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার শুধুমাত্র কি দেখাচ্ছে, আমার কিন্তু এর যে বর্ডারটা আছে সেই বর্ডারটা কিন্তু একটা আকাশি কালার এবং মাঝখানেটা রেড কালার। যদি আপনার মাঝখানটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করি, আমি এটাকে রাখার পরে আমরা এটা কি করব, ওকে করে দিই। তাহলে কি হবে দেখেন, আমরা যখন এখন যদি এটাকে মুভ করি তাহলে কিন্তু আমাদের ফুল লোগোটা এভাবেই সেভ হবে, আমাদের মাঝখানে কিন্তু কোনো কিছু নাই। তো এখন যদি আমরা এটা সেভ করব, কিভাবে সেভ করার জন্য আমরা কি করব, আমরা এটাকে আগে যে জায়গা থেকে নিয়ে আসলাম স্কেলটা, আমরা সেই স্কেলটা আবার সে জায়গায় ব্যাক করে দিব। স্কেলটা আসার পরে যে প্লাস আইকন আসতেছে দেখেন, এখন মাউসটা পয়েন্ট কিন্তু মাউস পয়েন্টে আছে। এখন যদি এখানে আসে প্লাস পয়েন্ট, এটা চেপে ধরে আমরা ব্যাক করে দিয়ে এখন কি করবো, আমরা যে ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছিলাম আমরা যে সাইজটা সেটাকে অফ করে দিব। করার পরে আমরা ফাইল থেকে চলে আসবো হলো সেভ অ্যাস বা সেভে এসে আমরা কোন জায়গায় রাখতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটা নাম দিতে পারি লোগো। এখন আপনারা কি কি ফরম্যাটে রাখতে চাচ্ছেন, আপনি কি পিএইচডি, আপনি কি ফটোশপ ফরম্যাটে রাখতে চাচ্ছেন নাকি জেপিজি, পিএনজি বা ফটো হিসেবে? আমরা বলবো যে পিএনজি হিসেবে রাখাই সব থেকে বেটার। পিএনজিটা রেখে সিলেক্ট করে ওকে